মানিব্যাগ থেকে 50 টাকা উধাও হয়ে গেছে। চুরি হয়ে গেছে, কিন্তু কে চুরি করলো? চারদিকে খুঁজলাম জানিস, কিন্তু কোথাও পেলাম না। যাকেই জিজ্ঞেস করি সেই বলে তোমার ছেলে হয়তো চুরি করছে। দেখো, জনতা মাফ নেই করেগি। চুরি তো আমি করেছি, কিন্তু স্বীকার করলে হবে না, তাই যেভাবে হোক আমাকে নির্দোষ সাজতেই হবে। আরে ধুর, এসব একদম আমার ভালো লাগে না। নিজের ছেলেকে চোর বলছো, তাই আমি আর বাড়ি থাকবো না। টাকাটা যদি সত্যি নিয়ে থাকিস তাহলে এক্ষুনি আমাকে দিয়ে দে, না হলে তোর পিঠের ছাল চামড়া সব তুলবো আমি। আরে বাবা, আমি নিজেই বলছি, তুমি একটু আরেকবার ভালো করে খুঁজে দেখো, নিশ্চয়ই কোথাও না কোথাও ঠিক পাবে। সব क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूं। সে না হয় বুঝলাম, কিন্তু পাবোটা কিভাবে, বুঝলে না তো? আচ্ছা, আমি তোমাকে ভালো করে বুঝিয়ে বলছি। এইটা ধরো, তোমার মানি ব্যাগের থেকে 10 টাকা বার করে তুমি এটাকে তুলে নিয়ে এইখানে রাখলে। अच्छा ठीक है, समझ गया। আর এইখানে রাখার পর তুমি বাইরে কোথাও ঘুরতে গেলে, তারপর ঘুরতে যাওয়ার পর যখন তুমি বাড়িতে ফিরলে, चोर को पूछो कि चोरी क्या कर रहा है ना। তখন কোনো ইঁদুর বা পিঁমড়ে ওই টাকাটাকে নিয়ে চলে গেল। এইভাবে টাকা পয়সা হারিয়ে যায়। সে না হয় বুঝলাম, কিন্তু আমাদের পাড়ার লোকজন সবাই তোকে পকেট মার বলে কেন ডাকছে সেটা তো বুঝলাম না। যে আমাকে পকেট মার বলেছে তার মাকে মা বলে দাও, আমি এক্ষুনি দেখাচ্ছি। আরে আরে, কে আবার ফোন করলো? দাও দাও ফোনটা, কথা বলি। এই ফোনটাকে লাউড স্পিকারে লাগা, আমি শুনবো কে কি বলছে। আমার কোনো গার্লফ্রেন্ড নেই গো বাবা, আমার बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। আরে এই পচা, তুই তো বাবের পকেট থেকে টাকা চুরি করে Dream11 টাকাটা লাগালি। এখন টাকাটা কি আছে না গেছে? আমার পকেট থেকে টাকাগুলো চুরি করে নিয়ে তোমার Dream11 টিম বানানো হচ্ছে। দাঁড়া, इन दोनों के लफड़े पे मेरे को क्यों फंसा के रखा है। उठा ले रे बाबा, उठा ले। मेरे को नहीं रे, इन दोनों को उठा ले। তোর একদিন কি আমার 4-5 দিন। তাহলে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে আছে মেরে পিঠে ছাল চামড়া সব তুলে দেবো।